গুড মর্নিং বন্ধুরা, লার্নিং ইংলিশ উইথ পাবনে তোমাদের ওয়েলকাম। আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স টেন্সেরই একটা অংশ, যেটা শুধুমাত্র ব্যবহার করা হয় যখন বর্তমানে কোনো কাজ করা হয় এরকম বোঝালে, যেটা নর্মাল সাধারণ ব্যাপার এরকম কিছু বোঝালে তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। হয়, চলে, ঘটে, এরকম যেগুলো সাধারণ নিত্য নৈমিত্তিক ব্যাপার, এরকম কিছু বোঝালে তখন আমাদের এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এবার সবকটা টেন্সের না একটা করে গঠন আছে, যেই গঠনের উপর বেস করে তুমি ইংরেজিতে একটা বাক্য লিখবে। তো আমি সেই বাক্যগুলোর দিকে সেই গঠনটা আমি এখন এখানে দেখাচ্ছি। প্রথমে বসছে সাবজেক্ট, যে কোনো সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট বসে, তারপর বসছে ভার্ব। ভার্বের কত নম্বর রূপ? 1 নম্বর। আমি উপরে V1 লিখলাম প্লাস অবজেক্ট। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখে নাও, সাবজেক্ট যে কিছু হতে পারে, আই, উই, হি, শি, দে, রাম, যদু, মধু, হ্যাঁ, যে কোনো নাম, যে কিছু সাবজেক্ট হতে পারে। তবে এই সাবজেক্টের মধ্যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেগুলো, এবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি তোমরা জিজ্ঞাসা করবে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটা কি জিনিস, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ধরো সিঙ্গুলার নাম্বারটা প্লুরাল নাম্বার, মানে যেটাকে বাংলায় এক বচন বহু বচন বলে। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার। ফার্স্ট পারসন উপরে ফার্স্ট, নিচে সেকেন্ড, আর এখানে থার্ড। তো এখানে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে আই, উই, আমি, আমরা। সেকেন্ড পারসন ইউ, ইউ, তুমি, তোমরা। থার্ড পারসন হি, শি, ইট, আর যে কোনো নাম, আর এখানে দে। এগুলো হচ্ছে সাবজেক্টের। কারণ ধরো আই গো টু স্কুল হবে, উই গো টু স্কুল হবে, ইউ গো টু স্কুল, ইউ গো টু স্কুল, এরকম। তো এগুলো হচ্ছে সব সাবজেক্ট। তো এই সাবজেক্টগুলো বাক্যের প্রথমে বসে। ঠিক আছে। এবার স্পেসিফিক্যালি ধরো যদি এই সাবজেক্টটা যদি প্রথমে আসে, মানে সাবজেক্টের ঘরে বসে, যদি এটা এরকম হয় কোনো সময় যেখানে বলছে সেই স্কুলে যায়, তাহলে এই ভার্বের সাথে যদি এরকম সিচুয়েশন থাকে, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, তারপর গিয়ে সেন্টেন্সটা তৈরি হয়। কি জিনিস আমি দেখিয়ে দিচ্ছি, আমি কোনটার কথা বলছি আমি বলে দিচ্ছি। ধরো একটা বাংলায় সেন্টেন্স আমরা বলছি। ধরো আমি বলছি যে আমি স্কুলে যাই। ঠিক আছে। তো এখানে হবে আই গো টু স্কুল। দেখো আমি স্কুলে যাই, এটা নর্মাল সাধারণ ব্যাপার বা নিত্য নৈমিত্তিক ব্যাপার, এটা হতে পারে, এটা চলে, এটা ঘটে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার ধরো তোমাকে বলা হলো সে স্কুলে যায়। সেই স্কুলে যায় কি হবে? হি। এখানে তুমি শিও বসাতে পারো, তোমার ব্যাপার। যাওয়া ইংরেজি গো টু স্কুল। ঠিক আছে। এবার এখানে একটা জিনিস খেয়াল করো যে এই যে এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেটা আমি দেখিয়েছিলাম তোমাদের ওই চার্টের মাধ্যমে। এইটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এই ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। তো আসল সেন্টেন্সটা হবে হি গোজ টু স্কুল। কারণ এই হি বা শি এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে। এবার ধরো আমরা যদি কটা এক্সাম্পল আমরা দেখি। ঠিক আছে।
আর কটা এক্সাম্পল ধরো আমরা এখন দেখে নিচ্ছি এখানে। তারা কাজ করে, কি হবে এটা? দে ওয়ার্ক। ধরো বলছে রমা বই পড়ে, এটা কি হবে? রমা রিডস। দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এস যুক্ত হলো, রিডস বুক। তো প্রেজেন্ট ইনফিনিট টেন্স বলতে যে কাজটা সাধারণত ভবিষ্যতে বর্তমানে হয়, চলে, ঘটে, যখন এরকম কিছু বোঝায় তখন প্রেজেন্ট ইনফিনিট টেন্স হয়। এবং প্রেজেন্ট ইনফিনিট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অথবা মানে হি, শি, ইট আর যে কোনো নাম যদি থাকে তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। এটা হচ্ছে প্রেজেন্ট ইনফিনিট টেন্স, এটুকু মাথায় রাখবে। থ্যাংক ইউ।